নমস্কার, আমি ডক্টর সুলতান খান আয়ুর্বেদচার্য। আ আমরা আর্থ্রাইটিস বিভিন্ন রকম আর্থ্রাইটিস আমরা ডেইলি ডিসকাস করি আমরা আমি অনেক আর্থ্রাইটিসের ব্যাপারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আজকে আবার একটা টপিক আমরা নিচ্ছি সেটা হচ্ছে গাউটি আর্থ্রাইটিস। এই এমন একটা আর্থ্রাইটিস যেটা কিন্তু আ আমরা দেখি যে একটা টিপিক্যাল জায়গায় কিন্তু আমাদের পেইন হয়। বিগ টোতে। আমাদের যে পায়ে বিগ টো রয়েছে, বড় আঙ্গুল রয়েছে সেখানে আমরা দেখি জয়েন্টে প্রচুর পেইন হয়। তো এটা আমরা যখন পেশেন্ট পাই আমরা দেখি বেসিক্যালি এটা আমাদের শরীরে যখন রিকারেন্ট বারবার ইউরিক অ্যাসিড আমাদের বেড়ে যায়। ইউরিক অ্যাসিড আমাদের যখন শরীরে বারবার বাড়ছে, আমরা ট্রিটমেন্ট করাচ্ছি, স্টেবল হচ্ছে কিন্তু আবার বারবার বেড়ে যাচ্ছে। কোনো না কোনো কারণের জন্য আমাদের লাইফস্টাইল বা আমাদের খান-পান বা আমাদের কোনো মানে ল্যাক অফ অ্যাক্টিভিটির জন্য। তো আমরা যখন দেখছি আমাদের শরীরে বারবার ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে, তখন আল্টিমেটলি ইউরিক অ্যাসিড কোথাও না কোথাও গিয়ে আমাদের ডিপোজিট হয়ে যায়। তো আমরা দেখি যখনই আমাদের এই যে বিগ টোতে গিয়ে যখন এটা ডিপোজিট হয়, যেটা আমরা ক্রিস্টাল ইউরেট বলি, সেখানে আমরা দেখি একটা টিপিক্যাল আমাদের পেইন হয়, ওখানে সুয়েলিং হয়ে যায়, ইনফ্লামেশন আর প্রচুর পেইন হয়। এত পেইন হয় যে একটা পাতলা চাদর পর্যন্ত আমরা পায়ে মানে শরীরের উপর দিতে পারি বা পায়ের উপর দিতে পারি না। এমন পেইন। পেইন বলা হয় যে এমন পেইন যেটা হচ্ছে স্করপিয়ন বাইটের মতন একটা পেইন। মানে সেই পেইনটা আমরা কিন্তু সহ্য করতে পারি না। এই গউটি আর্থ্রাইটিস দেখে আমরা প্রচুর লোক এই রোগ থেকে আক্রান্ত রয়েছে, চিকিৎসা করছে। কিন্তু সেইরকম কোনো সুরাহা পাচ্ছে না। কেন কি এই গাউটি আর্থ্রাইটিস থেকে বেরোনোর জন্য আমাদেরকে এমন ট্রিটমেন্ট আমাদের দরকার যেটা আয়ুর্বেদে কিন্তু বাতরক্ত বলা হয়েছে। যেখানে আমাদের শরীরে কিন্তু যে রিকারেন্ট যে বারবার ইউরিক অ্যাসিড বাড়ছে সেটা কমাতে হবে। যে আমাদের শরীরে আ বাতের প্রকোপ হয়ে গেছে সেটা আমাদেরকে স্টেবল কন্ডিশন এ নিয়ে আসতে হবে। তো আমাদের মেডিকেশন, আমাদের পঞ্চকর্ম থেরাপি মারফতে কিন্তু আপনারা এই গাউটি আর্থ্রাইটিস থেকে বেরিয়ে আসতে পারেন। নরমাল স্টেবল লাইফ লিড করতে পারেন। সঙ্গে নিদান পরিবর্জন যে কী ধরনের খাওয়া-দাওয়া আমাদেরকে করা উচিত। কেন প্রচুর লোক রয়েছে যারা কিন্তু এটা জানেই না যে আমাদের দিনচর্য়া বা ঋতুচর্য়া কেমন হওয়া উচিত। সেইজন্য আজকে ডে টু ডে লাইফে আমাদের কিন্তু এই লাইফস্টাইল ওরিয়েন্টেড রোগ প্রচুর বেড়ে যাচ্ছে। তো আমার প্রোগ্রাম আজকের জন্য আপনাদের ভালো লাগলে তখন লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করবেন। কেন কি এই করলে আপনার মাধ্যমে কিন্তু যাদের এই রোগে হয়ে গেছে তাদের কিন্তু একটু হেল্প হতে পারে। নমস্কার।